বেশ কিছুদিন আগে একজন মহিলা আর একজন পুরুষ একটা রেস্টুরেন্টে ঝগড়া করছিল। মহিলাটা খুব উত্তেজিত হয়ে উঠেছিল আর পুরুষটার গলা চেপে ধরেছিল, কিন্তু পুরুষটা চপস্টিক ব্যবহার করে তাকে মেরে ফেলেছিল। মৃত্যুর স্বাদ অনুভব করার পর পুরুষটা ভয় পায়নি, বরং উত্তেজিত হয়ে পড়েছিল, কারণ সে নাকি গত 10 বছরে অনেককে মেরেছে, কিন্তু মৃত্যুর কাছাকাছি যাওয়ার অভিজ্ঞতা তার ছিল না। পরের দিন সে একজন ট্যাটু আর্টিস্টকে ডেকে একটা ট্যাটু করতে বলে আর জানায় যে সে নাকি পরের দিন দেশ ছেড়ে চলে যাবে। ট্যাটু আর্টিস্ট তো অবাক হয়ে যায়। খুনিকে খুঁজে পাওয়ার পর চোখের সামনে পালিয়ে যাবে? এটা হতে পারে না। তার মনে সন্দেহ জাগে। এরপর খুনি তার নিজের ভাড়াটে মহিলা কলিগকে নিয়ে ট্যাটু করাতে আসে আর তারপর তাকে নিয়ে ব্যক্তিগত সময় কাটাতে যায়। আগে ঘটে যাওয়া ঘটনা থেকে খুনি সতর্ক ছিল, তাই সে এবার প্রস্তুত ছিল। সে মৃত্যুর স্বাদ অনুভব করার ভান করে লুকিয়ে রাখা একটা ছুরি বের করে মহিলাটাকে মেরে ফেলে। এদিকে পুলিশ ট্যাটু আর্টিস্টের স্টুডিওতে তল্লাশি চালিয়ে দেখে যে একই ধরনের ট্যাটুতে ড্রাগসের সাথে সম্পর্ক আছে। তবে তারা ট্যাটু আর্টিস্টকে সাথে সাথে গ্রেপ্তার না করে আলাদাভাবে দেখা করার সিদ্ধান্ত নেয়। ট্যাটু আর্টিস্ট তার অতীতের ঘটনাগুলো পুলিশকে জানায় আর তা শুনে তদন্তকারী কর্মকর্তার মনে জটিল অনুভূতি জন্মায়। শেষ পর্যন্ত সে ট্যাটু আর্টিস্টের কাহিনী গোপন রাখার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে জানত না